চ্যাপ্টার 2 ম্যাটল্যাব অ্যাজ এ ক্যালকুলেটর। আমরা ম্যাটল্যাবের কমান্ড উইন্ডোকে একটা ক্যালকুলেটর হিসেবে ইউজ করতে পারি। লেকচার 8 এর এই ভিডিওতে আমরা ম্যাটল্যাবের কমান্ড উইন্ডো ইউজ করে সিম্পল অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশনের মতো ক্যালকুলেশন করে দেখাবো। আমরা কমান্ড উইন্ডো এখানে ওপেন করেছি এবং এখানে শুরুতে আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। আমরা a ইজ ইকুয়াল টু 10 এবং আরও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে b ইজ ইকুয়াল টু 20 আমরা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিলাম। এরপর আমরা a এবং b কে যোগ করতে চাচ্ছি, অর্থাৎ অ্যাডিশন অপারেশন করতে চাচ্ছি। তাহলে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি অ্যান্সার ইজ ইকুয়াল টু a প্লাস b। যদি লিখি সেক্ষেত্রে আমাদের আউটপুট আসবে হচ্ছে 30। তো আমরা ওয়ার্ক স্পেসের দিকে খেয়াল করলে দেখতে পাবো আমরা a এবং b দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম এবং অ্যান্সার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে এর মধ্যে a এবং b এর যোগফলকে স্টোর করেছি। এই জন্য অ্যান্সার ভেরিয়েবলের মধ্যে আমাদের আউটপুট আসছে হচ্ছে 30, অর্থাৎ ভ্যালুতে 30 রয়েছে। নেক্সট আমরা যদি চাই a এবং b কে বিয়োগ করতে, অর্থাৎ a মাইনাস b, তাহলে আমরা সিম্পল লিখতে পারি আনসার ইজ ইকুয়াল টু a মাইনাস b। তাহলে a এবং b এর বিয়োগফল আমরা দেখতে পাবো এবং সেটা হচ্ছে -10। a এর ভ্যালু ছিল 10, b এর ভ্যালু ছিল 20, তাহলে 10 - 20। অ্যান্সারের ভ্যালু আমাদের আগে যোগ যখন করছিলাম অ্যান্সারের ভ্যালু ছিল 30, এখন চেঞ্জ হয়ে হয়েছে -10। নেক্সট আমরা চাইলে মাল্টিপ্লাই করতে পারি a এবং b কে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি অ্যান্সার ইজ ইকুয়াল টু a মাল্টিপ্লাই b। সেক্ষেত্রে আমাদের আউটপুট আসবে হচ্ছে 200 এবং 200 আসছে, সাথে সাথে আমাদের অ্যান্সার এর ভ্যালু আপডেট হয়ে 200 হয়েছে। চাইলে আমরা ডিভিশন করতে পারি, অর্থাৎ a ডিভাইডেড বাই b। সেক্ষেত্রে আমাদের কমান্ড হচ্ছে স্ল্যাশ সাইন, অর্থাৎ আমরা স্ল্যাশ সাইনের মাধ্যমে দুইটা ভ্যালুকে ডিভাইড করতে পারি। আমরা লিখলাম অ্যান্সার ইজ ইকুয়াল টু a ডিভাইডেড বাই b। সেক্ষেত্রে a ভাগ b এর আউটপুট আমরা দেখতে পাবো। অ্যান্সার সমান হচ্ছে 0.5000, অর্থাৎ 4 ডেসিমাল পয়েন্ট পর্যন্ত আমাদের আউটপুট শো করছে। আমরা হয়তো ভাবতে পারি যে a এবং b তো ইন্টিজার, তাহলে ইন্টিজার ডিভাইডেড বাই ইন্টিজার আমাদের তো আউটপুট ইন্টিজার অর্থাৎ 0 আসার কথা। কিন্তু আসলে ম্যাটল্যাবে প্রত্যেকটা ভেরিয়েবল বাই ডিফল্ট ডাবল হিসেবে কনসিডার করে, অর্থাৎ বাই ডিফল্ট প্রত্যেকটা ভেরিয়েবল ডাবল। আমরা যদি এখানে a ভেরিয়েবলের ভ্যালুর উপর আমাদের কার্সর হোভার করি তাহলে দেখতে পাবো যে এটা 1 × 1 ডাবল। আমরা ইতিমধ্যে জানি ম্যাটল্যাবে প্রত্যেকটা ভেরিয়েবলকে একটা ম্যাট্রিক্স হিসেবে কনসিডার করে, অর্থাৎ এই a ম্যাট্রিক্সের যেহেতু ভ্যালু একটা রয়েছে, অর্থাৎ এলিমেন্ট একটা, তাই এই ভ্যালুকে আমরা বা a ম্যাট্রিক্সকে আমরা 1 × 1 ম্যাট্রিক্স বলতে পারি। একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি নিচেরটাতে আমরা যখন কার্সর হোভার করতেছি তখন আমরা দেখতে পাচ্ছি এটাও 1 × 1 ডাবল, এটাও 1 × 1 ডাবল। সো আমরা অ্যান্সার ভ্যালু ইন্টিজার এর পরিবর্তে আমরা একটা ডাবল টাইপ ভ্যালু এক্সপেক্ট করতেই পারি। যেহেতু আমরা ডাবল টাইপ ভেরিয়েবলকে ডাবল টাইপ ভেরিয়েবল দ্বারা ডিভাইড করছি, সেহেতু আমরা আউটপুটে একটা ডাবল দেখতে পাবো, অর্থাৎ ডাবল প্রিসিশন ভ্যালু দেখতে পাবো।